তাকওয়া যদি এসে যায় তাহলে ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান অর্থ আল ফারিকু বাইনা আল হক ওয়াল বাতিল, হক আর বাতিল, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, এর মধ্যে পার্থক্য করার একটা ক্ষমতা, একটা যোগ্যতা। নূর ইউকযাউ ফি কুলুবিল মুমিন, একটা নূর আল্লাহর পক্ষ থেকে আসে মুমিনের দিলের মধ্যে। এই নূরের দ্বারা সে ভালো এবং মন্দ, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এর মধ্যে পার্থক্য। সেটাকে আসলে ইলম বলা হয়। আমরা আরেক ভাষায় ইলম লাদুনি বলি। দুটো তরতিবই আছে, একটা হচ্ছে ইলম আর পরে তাকওয়া আসে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামারাই আল্লাহকে ভয় করে। ইলম আসলে তাকওয়া আসে, খাশিয়ত আসে। যে ইলমের পরে খাশিয়ত আসে না, সেটা আসলে ইলম না। হাকিকি ইলম তো ওইটাই যেটা বান্দার মধ্যে আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় তুলে ধরে। আর আল্লাহর পরিচয় পেলেই অটোমেটিক তার মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আসবে, আর মহব্বত আসলে ভীতিও আসবে। একটা তো ইলম, ওই ইলম যে ইলমের দ্বারা আল্লাহর ভয় আসে। আর আরেকটা ইলমের স্তর আছে, অনেক উঁচু স্তর, সেটা হলো আল্লাহর ভয় আসার পরে ওই ইলম আসে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ভয় করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন ফুরকান। ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো আর আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন। হাদিস শরীফ আছে, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু তাআলা মা লাম ইয়ালামহু, বলে যাদেরকে ইলম কেউ শিখলো, সেই অনুযায়ী আমল করে, যে ইলম শিখে নিয়ে আল্লাহ তাআলা ওই ইলমের ওয়ারিস বানিয়ে দিবেন, ওয়ারিস বানিয়ে দিবেন। আল্লাহ বলে একটা তো দর্শিয়াতের ইলম আম করে যদি মাদ্রাসা হয়ে থাকে, আমরা পড়াশোনা করি, পড়াই। আর একটা দর্শাতের মাধ্যমে না, চলাফেরার মাধ্যমে, হালাতের মধ্যে ইলম শিখা, এটাও ইলম শিখা। বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রায় ইলম শিখেছেন, সামনে কোনো কিতাব ছিল না। আসলে এটা তো আমাদের সহজের জন্য করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়া মুজাহাদার মাধ্যমে দ্বীন শিখেছেন, অনেক কোরবানির মাধ্যমে ইলম শিখেছেন। আসলে এটা একটা কারণ হয়ে গেছে, আমরা যারা মাদ্রাসায় পড়ে শিখি অথবা দাওয়াতের মেহনত থেকে ইলম শিখি, অনেক সহজে শিখে ফেলছি। সহবতের কমি হয়ে গেছে, মেহনতের অনেক কমি হয়ে গেছে, তেমন কোরবানি হয় না। আমরা তো নিজেরা থেকে তো ইলাইন লেখাপড়া করি, পড়াই, অনেক আরাম হয় সেই জড়িয়া আগের তুলনায়। কোরবানি অনেক কম আমাদের। তবে কিন্তু লাইনেও আমরা ছোটবেলায় দেখছি, যখন বাচ্চা করতাম, যখন জামাত আসতো, ওই জামানায় যে কোরবানি ছিল, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, রাতের কান্নাকাটি, সেই পরিবেশটা এখন আর নাই। তখন তো বুঝতে আমরা খুব ছোট ছিলাম, এখন ওই মানজার সেই দৃশ্য খুব মনে পড়ে। ছোট অবস্থায় বাচ্চায় করতাম, আরবের জামাত আসতো, বয়ান করতো, প্রায় মনে হতো ওই চেহারা মনে পড়ে, মানে দুই গাল লাল হয়ে যেত, কান থেকে জাল জাল হয়ে যেত। আর শেষ রাতে এমন কোনো সাথে পাওয়াই যেত না যে উঠে নেই। আর এখন তো উল্টো, এমন সাথে পাওয়া যায় না শেষ সাথে উঠে, ফজরের নামাজ জামাতে মসলুক হয়ে যায়। আসলে আমাদের মাদারিসের মধ্যেও, তালিমের লাইনেও, দাওয়াতের লাইনেও শিখে শিখে সেটা আমরা শুকর। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেই তলব নিয়ে, যে কোরবানি নিয়ে, যেই সিফাত নিয়ে শিখেছিলেন, আমরা অনেক পিছনে চলে গেছি, অনেক পিছনে চলে গেছি।
যার কারণে এলমের যে একটা হাকিকত, দিনে যে হাকিকত, এটা থেকে আমরা আল্লাহ মাফ করে দেন। হয়তো দোষে দোষে অনেক করা যায়, আর আমাদের স্বভাবই হয়ে গেছে যে আপনাকে দোষী মনে করবো। আসলে এরকম বিষয় না। আল্লাহ বলে তৌফিক দান করেন। তো মূলত দিন আমার মুহতাজ না, আমি দিনের মুহতাজ। প্রথমে এই কথা বোঝানো দরকার নিজেদের। আমি আল্লাহর মুহতাজ, আল্লাহ আমার মুহতাজ নন। আমি দিনের মুহতাজ, দিন আমার মুহতাজ নন। আমি যে দিন পালন করছি, যতটুকু করেছি, যতটুকু বুঝলাম, এলেম শিখলাম, আমল করি, এটা সেটা আমি করি না। আমাকে আমার আল্লাহ তৌফিক দান করেছে। আল্লাহ যে তৌফিক না দান করেন, এই মুহূর্তে আমি সর্বনাশ হয়ে যাবে। এই দিন তো আল্লাহ তাআলার হাতে। কুলুব বনি আদম বাইন ইসবাইন মিন আসাবির রহমান, বলে মানুষের অন্তর, এই কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে চান তিনি সেভাবে ঘুরাইয়া দেন, যেভাবে চান। আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমাদের দিন। দিনের কাজ করে খুব বাহাদুরি কিছু নেই, বরং শুকর করতে হবে। কারুনের কথা আমি বলতেছিলাম, যে কারুনের আমরা জানি সে সব সহকারে ধ্বংস হয়ে গেছে, ধসতেছে। সে কেমন ছিল? সে তো মুসা আলাইহিস সালামের আত্মীয়, যে আত্মীয় প্রসিদ্ধ নেতাস্ত নয়, বিভিন্ন রকম, এবং সে তাওরাতের হাফেজ ছিল। দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সম্পদ তো কি পরিমাণ ছিল, কোরআনে বলছে যে তার যে খাজানা আছে, হ্যাঁ, তার তালার চাবিগুলো নিতেও একদল যুবক হিমশিম খেয়ে ভারী হয়ে। সেই তালা কত ছিল, তার দরজা কতগুলো ছিল, আর সম্পদ কি পরিমাণ ছিল, শেষ পর্যন্ত সে হালাক হয়ে গেছে। অথচ তার হাফেজ ছিল, নবী মুসা আলাইহিস বংশের লোক ছিলেন। চেহারা অত্যন্ত সুন্দর ছিল, সম্পদ বাহ্যিক সব ছিল। এরপরেও সে হালাক হয়ে গেছে, সব সহকারে ধ্বংস হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত, আমরা কিছুটা যে দিনের এই পরিবেশকে পেয়েছি, আল্লাহ তৌফিক দান করেছেন, এটা অন্তরে বসানো যে আমি মূলত এই দিনের মুহতাজ। দিন আমার মুহতাজ না কোনোভাবে। এটা যদি অন্তর যে মাত্রায় বসবে, ওই মাত্রায় আল্লাহ তাআলা আমাকে হিদায়াতের নূর দিবেন, ফুরকান দান করবেন। আল্লাহ আলিমুল হাকিম খায়রুল আসমাহু, আল্লাহ তাআলা জানতেন তাদের দিনের মধ্যে কোনো ভালাই আছে, দিনের তলব আছে। লা আসমাহু, আল্লাহ পাক শুনার তৌফিক দান করবেন। আল্লাহ আসমাহু, দিনের তলব নাই, এমনি শুনি, এমনি শুনি। বলে যে এইরকম শোনাতে কোনো ফায়দা হয় না, বরং লা তাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নিবে। ওহুম মুরিদুন, সে আসলে শুনলেও দিল তো এদিকে না। ওয়ামিনহুম মান ইস্তামিউ ইলাইক, অনেকেই আপনার কথা শুনে, কিন্তু ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু, যদিও কান দিয়ে শুনছে, দিলের উপরে বোঝা রয়ে গেছে, পর্দা রয়ে গেছে। আমি আল্লাহ তার দিলে পর্দা ফেলে দিয়েছি, সে বুঝতে সক্ষম হবে না। আসলে যে যে পরিমাণ আল্লাহর মুহতাজ হবে, দিনের মুহতাজ হবে, সে ওই পরিমাণ হিদায়াত পাবে। তাবলীগের এই মেহনত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। হার তাপ্পার মানুষ, দুনিয়ার হার তাপ্পার মানুষ আল্লাহকে পাওয়ার একটা সহজ পথ, অন্যতম পথ, একমাত্র পথ না। এটাই পথ এরকম না,
এটাও পথ। খুব পরিষ্কার হওয়া দরকার। অনেক সময় আমরা গুরুত্ব দিই, কাজ তো অনেক অনেক বড় আহাম কাজ, নবীওয়ালা কাজ, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ, এবং কেউ আশা করতে পারবে না এটা নবীওয়ালা কাজ। কিন্তু এটাই একমাত্র নবীওয়ালা কাজ এরকম না, এর বাইরেও অনেক দিনের কাজ রয়ে গেছে, নবীওয়ালা কাজ রয়ে গেছে। আমাকেও আল্লাহ যে তৌফিক দান করেছেন এই একটু মেহনত জোরবার জন্য, এই জন্যে আমি আল্লাহ শুকরিয়া দেব, শুকরিয়া দেব। আর শুকরিয়া মেন কি? একটা আছে আলহামদুলিল্লাহ বলে, যে বড় শুকর। আর দিলের শুকর আছে, যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই নিয়ামত মহান আল্লাহ মালিক, তিনি আমাকে দান করেছেন। তেনার হাতে এটা আছে, তিনি যে কোনো মুহূর্তেই ছিনিয়ে নিতে পারেন, যে কোনো মুহূর্তে। রব্বুল গনি যুর রাহমা, তোমার রব তিনি গনি, তিনি বেনিয়াস, তিনি কারো মুহতাজ নন, কারো প্রয়োজন নেই। তোমরা সকলেই যদি মুখ ফিরিয়ে নাও কোনো অসুবিধা নেই, আল্লাহ তা তোমাদেরকে হটিয়ে অন্য মানুষ নিয়ে আসবেন। যদি তিনি চান তোমাদেরকে সবাই খতম করে দিবেন, আর এরপরে আবার নতুন করে লোক তিনি তৈরি করবেন, অসুবিধার বিষয় নেই। তবে কেন করেন না? আমরা হাজারো পাপ করি, হাজারো অন্যায় করি, তবুও আল্লাহ আমার মুখে দায়ী রেখে দিচ্ছেন, চিনায় নেন নাই, মাথা টুপি রেখেছেন। এটা জুর রহমা, শুধুই তার দয়া নয়, রহমতের কারণে, আমার যোগ্যতার কারণে না, আমার কোনো যোগ্যতা এই কারণে না। আল্লাহ বলতেছিলাম যে আসলে এই যে একটু দাওয়াতের এই মেহনতের সাথে যুক্ত আল্লাহ তৌফিক দান করেছেন, একটু সুযোগ পেয়েছি, এটা নিয়ামতুল মিনাল্লাহ, আল্লাহর বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, শুকর করা। এই শুকরের মূল হলো এটা তো অন্তর থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর একটা আমলের শুকর, শুকর বলা হয় সরফুন নিয়ামি ইলা মা লিআজলিহা, সরফুন নিয়ামি ইলা মা লিআজলিহা, নিয়ামতকে ওই কাজে ব্যবহার করা, মানে যেই কাজে যে উদ্দেশ্যে নিয়ামত দান করা হয়েছে। আল্লাহ পাক আমাকে যে নিয়ামত যে কাজে দিয়েছেন, তিনি বলেই দিয়েছেন, আল্লাহ এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করেন নাই, কোনো কাজ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যে নিয়ামত যে কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করা, যে নিয়ামত যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করা, একে বলা হয় শুকর। অনেক সাথে বলতেছিলেন আসলে আমাদের আসলে যদি আসতে পারি নাই, অনেক মহব্বত করি, আপনার মহব্বত করেন, আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে খুব মনে চাই, মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে হয়তো বসে চলে যায়, কিছু সময় কাটাই। আজকে আসার পরে সাথী বলছেন যে আমাদের সাথীরা বয়ান করে, বয়ান শুনে, কিন্তু আমাদের যে আমলগুলি আছে এগুলো আমি ইহতিমাম করি না। সবগুজারি নাই, খরুজ নাই, নুসরত নাই। এই কাজ তো চলবে আসলে শুধু বয়ানের দ্বারা না, আমলের দ্বারা, মেহনতের দ্বারা। হিম্মত করি, একটা হালত পয়দা হয়েছে, ইনশাআল্লাহ আমলের দ্বারাই আল্লাহ তাআলা হালতকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আর এই হালত আসলে আমাদের শিক্ষার জন্য, যেমন কিতাব থেকে শিক্ষা হয়, হালত দিয়েও শিক্ষা হয়। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে শিখিয়েছেন। আসলে মুআল্লিম তো আল্লাহ তাআলা। প্রথম নবী প্রথম আদম আলাইহিস সালামকে ওয়া আল্লামা আদমান আসমা কুল্লাহা, আল্লাহ শিখিয়েছেন সব নবীদেরকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ শিখিয়েছেন। আমাদের নবী বলছেন আল্লামানি রাব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফা আহসানা তা'দীবি। আমার রব আমাকে তালিম দিয়েছেন, আর বড় সুন্দর তালিম দিয়েছেন। আমার রব তিনি আমাকে আদব শিখিয়েছেন, আর বড় সুন্দর আদব শিখিয়েছেন। আসল তো মুআল্লিম আল্লাহ তাআলা, নবীগুলো মাধ্যম।
ওলামারা মাধ্যম, কিতাব মাধ্যম, হাকিকি মুআল্লিম হলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার তালিমের তারবিয়তের বড় অংশ হলো অবস্থার প্রেক্ষিতে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। মুসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে আসেন, এসেই তো আল্লাহকে নিয়ে জীবন হইতে হবে, নবী ছিলেন নিষ্পাপ, উম্মতকে শিখাতে হবে, বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো হওয়ার পরেই সবর কেমন করতে হবে, ওয়াজ করলেই সবর শিখে যায় না। আমি ওয়াজ করলাম, আপনি ওয়াজ শুনলেন, হয়ে গেল। অনেক আপনি বলতে পারেন বহু সবর করলে কি ফায়দা, সবর কেমনি করতে হয়, সবর কত প্রকার। কিন্তু আমি ওয়াজ করার মাত্রই আপনি আমার একটু উল্টে ব্যবহার করলেন, আমার রেগে অস্থির হয়ে গেলাম। তো আমি ওয়াজ করলাম 1 ঘন্টা, 1 মুহূর্তে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ মাকে বলে দিলেন যে যাও, যদি ভয় হয়, তুমি যদি ভয় করো তাহলে তাকে একটা সমুদ্রে ফেলে বসিয়ে দিবে। আবার ভাসতে ভাসতে গেল সেই তো সমুদ্রের কাছে, ফিরআউনের কাছে, তার কাছে থাকতেও হলো, তার কাছে দাওয়াত নিয়েও আসতে হলো। পুরা জিন্দেগি সবরের জিন্দেগি, সবর কেমন করে করতে হয় ওইটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। আসলে হালত পয়দা হয়েছে, বিভিন্ন হালত, এটা মনে করতে এর মধ্যে কল্যাণ আছে আমার জন্য, যাওয়া কল্যাণ আমার পদামূলি কর্ণ হয়ে গেছে। আর এর মধ্যে কল্যাণ খুঁজে নিতে হবে, এই হালতে আমাকে কিভাবে চলতে হবে, এখানে দিনের কি নির্দেশনা, আল্লাহর কি হুকুম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা, এটা আমরা তোকে মনে করে থাকতেই আল্লাহর হুকুম মানা, নবী তরিকায় চলা। আল্লাহর হুকুম নবী তরিকা সর্বক্ষেত্রেই আছে, রাতেও আছে, দিনেও আছে, বাহিরেও আছে, ভিতরেও আছে, মসজিদেও আছে, বাহিরেও রয়ে গেছে, এই মুআফিক অবস্থায় আছে, মুখালিফ অবস্থায় আছে, বরং তো মুখালিফ অবস্থার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তে জিন্দেগিতে মুআফিক অবস্থা কতটুকু ছিল, বেশি সময় তো গেছে মুখালিফ অবস্থাতে। মক্কায় 13 বছর তো পুরাই মুখালিফ অবস্থা। মদিনায় এসে কি স্বস্তি পেয়ে গেছেন, আরো বেশি মুশকিল। কারণ মক্কায় যারা দুশমন তারা প্রকাশ্য দুশমন ছিল, আর মদিনায় যারা দুশমন প্রকাশ্য দুশমন তো আছেই একটা, আবার একটা গোপন দুশমন হয়ে গেছে। মাথায় পাগড়ি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে পিছনে নামাজও পড়ে, পিছিয়ে নামাজ পড়ে, কিন্তু মনের মধ্যে ভক্ত আদালতে ভরপুর। একই মসজিদে কাতারে আছে, কিন্তু দিল ভিন্ন, মুনাফিকের বরাক জামাত ছিল, তার কঠিন দুশমন থাকবেই। এটা অনেকে পেরেশান হয়ে যায়, কেন এরকম হইতেছে, এ হবেই। এটা শুধু আপনাদের মধ্যে না, আমাদের মধ্যেও হবে। অনেকের মধ্যে প্রশ্ন হয়, আলে বলে এরকম করবে। নবী আলাইহিস সালাম হাদিস বলে দিয়েছেন, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উৎকৃষ্টতম হলো উৎকৃষ্ট আলেমরা, আর নিকৃষ্টতম হলো নিকৃষ্ট আলেমরা। দুজন আছে, একদিন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যারা দ্বীনের জন্য পুরা দুনিয়াকে কুরবানি করে দিয়েছে, পুরা দুনিয়া কুরবানি করে দিয়েছে। আবার এর পাশেই ছিল মুনাফিকরা, তারা দুনিয়ার জন্য দ্বীনকে কুরবানি করে দিয়েছে। এই পার্থক্য। মুনাফিকরা কি নামাজ পড়তো না? শুধু নামাজ না, জিহাদে তো যেত। তবুকের যুদ্ধ সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল, যেখানে মুখলেস সাহাবী 3 জন যেতে পারেননি, জান নাই, লম্বা ঘটনা আছে। তোবা 50 দিন কথা বন্ধ ছিল তাদের সাথে, 3 জন মুখলেস সাহাবী ছিলেন, পরীক্ষা পড়ে গেছে। অথচ তবুকের যুদ্ধে 10 জন মুনাফিক নবীদের সঙ্গে ছিল। তবুকের যুদ্ধে 10 জন মুনাফিক নবীদের সঙ্গে ছিল, আর কোনো ওজন নাই। এরকম মুখলেস 3 জন সাহাবী ছিলেন, যারা মদিনায় ছিল, এবং অন্যায় ছিল তাদের জন্য। পরে ওরা তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন।
আর কিছু মাজুর ছিলেন, যাদের সম্পর্কে আসছে এই কথা। নবীজি বলছেন যে তবুকের এই প্রান্তরে বিভিন্ন অভিযানে এমনকি সঙ্গে মদিনাতে আছে, তারা আমাদের সঙ্গেই রয়ে গেছে। তারা মদিনায় আছে, কিন্তু নবীজি বলেন তারা আমাদের সঙ্গে আছে। কেন? তারা মদিনায় যদি দেহ আছে, তাদের অন্তর আত্মা তবুকে ছিল, নবীর কাফেলার সঙ্গে ছিল। আবার আল্লাহ নবীর সঙ্গে 10 জন মুনাফিক ছিল, তাদের দেহ ছিল ওইদিকে, কিন্তু আত্মা ছিল এর বাইরে। ওইখানে ষড়যন্ত্র করেছে কিভাবে আল্লাহ নবীকে হত্যা করা যায়। কোরআন আসছে 10 জন গিয়ে মুখ কাপড় বেঁধে, আপনার মনে করেন যে নতুন ঘটনা, এই নতুন না, দেখেন কোরআনে আছে, আয়াত আছে, তফসিরে লিখছে। তবুকের যুদ্ধে তারা 10 জন মিলে গিয়ে সেরা কাপড় বাঁধছে। আল্লাহ নবী আসতেছে, দাঁড়ায় আছে লোক করে, আসলে হামলা করবে। আল্লাহ আগে জানাইছে নবীজিকে। নবীজি দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? না এমনি বলছি, এদিকে আসছে। আল্লাহ নবী শুধু জেহাদে গেছে তারা, আর ওইখানে গিয়ে ষড়যন্ত্র করতেছে কেন নবীকে হত্যা করবে। ওই ষড়যন্ত্র ওই সফরে করেছে। তোরা আল্লাহ নবীর সঙ্গে জেহাদে গিয়েও কিন্তু জাহান্নামে গেল। আর এদিকে অনেক সাহাবী যারা মাজুর ছিলেন, মদিনায় বসেছিলেন, যে সমস্ত সাহাবাকে এত কোরবানি করে তবুকের যুদ্ধে গেলেন, যে সব পেয়েছেন, বুখারীর হাদিসের বলা বোঝা, এই মাজুর সাহাবায়ে কেরাম কারো সামানা নাই, কারো বাহন নাই, কারো অসুস্থতা ইত্যাদি কারণে ওই সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় থেকেও কিন্তু ওনারা তবুকের প্রত্যেকটা সফরে যত সব ওনারা পেয়ে গেছে। আল্লাহ বলে এটা মেন হলো আসলে দিনকে বোঝা, দিনকে মানা, এটা আসল মাকসাদ। দিনের মধ্যে আল্লাহ দিনের বুঝ দান করে। আল্লাহ বুঝ না দান করলে এটা আমি আপনি হাজারো খুব অনেক মেহনত, জান্ত মেহনত করি, অনেক চিল্লা, অনেক সার, অনেক কিছু করলাম, আল্লাহ মাফ করে, এটা আমার উল্টো হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, আপনি হিদায়াত দেওয়ার পরে আর আমাকে গোমরাহ করে দিন না। লা তুজিগ কুলুবানা। আর এই হিদায়াত পাওয়া এবং হিদায়াতের উপর থাকা আর হিদায়াতের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া কতক্ষণ সম্ভব না, যতক্ষণ আল্লাহর দয়া না হবে। এই যে করে দোয়া শিখিয়েছেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আপনি আপনার কাছে থেকে, আপনার নিকট থেকে স্পেশাল ভাবে আপনি বিশেষ দয়া দান করেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। ওয়াহাব লানা, আপনি, আমি মালিক না, আমার কোনো উপযুক্ততাও নাই, আমি লায়ক না। এখন তো যুবশীরা হয়েছে নিজেকে লায়ক মনে করা, হর লাইনে ফাসাদের মন করা হয়ে যায়, আমি উপযুক্ত। অথচ দেখেন অধিকাংশ আল্লাহ জীবনী বলে সবাই নিজেকে না লায়ক মনে করে। আল্লাহ ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, অনেক বড় আল্লাহ কাশিম রহমতুল্লাহ ছাত্র ছিলেন। বিনের টাউন বড় মাদ্রাসা আছে, যারা তিরমিজি শরীফের বড় আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে, অনেক কিতাব লিখেছেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি একবার পটিয়া অবস্থায় আছেন, ওখানে মসজিদ বয়ান করতেছিলেন। उन्हें बदल फरमाया मैं अल्लाह के नाम की कसम खाकर कहता हूँ कि इतने दिन पढ़ने और पढ़ाने से इतना इल्म हुआ कि मैं जाहिल हूँ। আমি আল্লাহ নামে আল্লাহর ঘরে বসে শপথ করে বলতেছি, এই কথা কসম করে বলতেছি, এত দীর্ঘদিন পড়ে এবং পড়িয়ে এতটুকু ইলম অর্জন হয়েছে আমার, আমি একজন জাহিল মানুষ, জাহেল মানুষ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ তিনি বলতেন যে আমি নিজেকে বর্তমান অবস্থায় আদনা মুসলমান থেকে উত্তম মনে করি না। আর মাল পরিবর্তন দিকে লক্ষ্য করে কাফেরের চেয়েও নিজেকে উত্তম মনে করি না। কারণ হইতে পারে কাফের, কিন্তু শেষ প্রান্তে ইসলাম কবুল করে জান্নাতে চলে যাবে। আর আমি আশরাফ আলী
হাজারো আমল করার পরে, এত কিছু করার পরে আল্লাহ না করেন, আল্লাহ হেফাজত করেন যে আমি এমন কোন কুফরি কাজ করলাম ঈমান হারা হয়ে আমি কবরে যাব। এই জন্য খুব দয়া ইহতিমাম করা, সাবধান থাকা, খুব দয়া ইহতিমাম করা এবং অন্তরের মধ্যে তলব রাখা। তাবলীগের কাজের মূল এটাই ছিল আসলে, যে দিলের মধ্যে তলব পয়দা হয়, পরকালের টান পয়দা হয়। আমার দিনের প্রয়োজন, আমাকে আল্লাহর প্রয়োজন, আমাকে আরো দিন শিখতে হবে, দিন চলতে হবে, এই তলব যেন পয়দা হয়। আর এই তলব যে মাত্রায় আসবে, ওই মাত্রার মতো আল্লাহ তাআলা আমাকে ইলম শিখাবে, দিন শিখাবে। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক যে বান্দার মহা কল্যাণ চান, ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সেই বান্দাকে দ্বীনের ফিকহ দান করে, দ্বীনের গভীর সমঝ দান করে। আল্লাহ আমাদের কবুল করে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নবীজি বলেন আমি তো বন্টনকারী, আর কিছু না। সবাইকে আমি দেই সমানভাবে, কিন্তু মেন দাতা হলেন আল্লাহ তার হাতে, সকলে সমান পায় না। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ মালিক, তিনি যতটুকু দেন ততটুকু পাওয়া যায়, একটু বেশি পাওয়া যায়। আমি নবী তো সবাইকে দান করি, সবার সামনে বন্টন করি। এই জন্য আল্লাহ তৌফিক দান করেন যে যেই পরিমাণে আমি আমার দিলকে পরিষ্কার করতে পারবো, পাত্রকে সাফ করতে পারবো, যে পরিমাণ তলবার মধ্যে আসবে, সেই পরিমাণ আল্লাহ আমাকে হেদায়েত দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকান, নূর দান করবেন। হাদিস শরীফে আছে, এই যে যখন নূর আসে, কি করে বুঝো নূর আসে? তিনটা আলামত। প্রথম হল আত-তাজাফি আন দারিল গুরুব, যখন আসলে দিলের মধ্যে বুঝ পয়দা হবে, এই নূর আসবে, তার অন্তর বড় হয়ে যাবে, তার অন্তর দিল খুলে যাবে, সরহে সদর হবে। যে দোয়া করতেন মুসা আলাইহিস সালাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া আল্লাহ, আপনি আমার দিলকে খুলে দেন, দিল উন্মুক্ত করে দেন, দিল বড় করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আপনি আমার কাজকে সহজ করে দেন। দিল খুলে কখন নূর আসে, নূর আসে কখন? একটা আত-তাজাফি আন দারিল গুরুব, ধোঁকার দুনিয়া থেকে দিল সময়কে ধোঁকার দুনিয়া, এর মধ্যে মনে সে দুনিয়া থাকবে, কিন্তু এর মধ্যে মন থাকবে, তার দেহ দুনিয়াতে চলবে, কিন্তু দিল আখিরাতে চলবে। সাহাবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কানু আরশিনা বিআরওয়াহিহিম ওয়া আবদিনা বিআবদানিহিম। সাহাবায়ে কেরাম তাদের শরীর চলতো এই জমিনে, আর দিয়েছিলেন ফরশি ছিলেন, কিন্তু তাদের আত্মা ভ্রমণ আরশে আজিমে হতো। ইয়া হারিসা, কাইফা আসবাহাত? হারিসা, তুমি কোন অবস্থায় সকালে করেছো? আসবাহাতু মুমিনান ইয়া রাসূলুল্লাহ, লিল্লাহিল হামদ, আমি ঈমানের অবস্থায় সকালে করেছি। নবী বলেন লিকুল্লি শাইইন হাকীকা ফামা হাকীকাতু ঈমানিকা, প্রত্যেক বস্তুর একটা হাকিকত আছে। তোমার যে ঈমান, তুমি ঈমানের অবস্থায় প্রভাত সকাল করেছো, এটা হাকিকত। হারিসা বললেন আযাবাত নাফসি আনিদ দুনিয়া, ঈমানের হাকিকত তিনি বয়ান করেছেন। প্রথম কথাই এটা, আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আমার মন দুনিয়া থেকে দূরে থাকে। ওয়াজমাতু নাহারি ওয়া আসহারতু লায়ালি, আমি রাত্রি নির্ঘুম থাকি, দিনের বেলা পিপাসার্ত থাকি, রাতে নামাজ পড়ি, রুকু সিজদায় কাটাই, আর দিনের বেলা আমি রোজা রাখি। ওয়া কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিসান, আমি যেন আমার মহান আল্লাহর আরশ দেখতে পাই,
وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها জান্নাতীরা জান্নাতের মধ্যে তারা কোলাকুলি করছে, সাক্ষাৎ করতেছে, ফুর্তি করতেছে, ওই মানজার আমার চোখের সামনে থাকে। وكأني أنظر إلى أهل النار يتضاغون فيها জাহান্নামীরা চিৎকার করছে, বুক ফাটা কান্না কাঁদছে, তারা তাদের বিলাপের ওই দৃশ্য যেন আমি দেখতে পাই। নবীজি বললেন, হারেসা, তোমার ইমানে হাকিকত অর্জন হয়েছে, ফালজাম মজবুত লাজেম করো, এরকম অবিচল। বলে আসলে দিল খোলা, দিল ইমানের নূর আসা প্রথম আলামত হলো এটা, আজহাত নফসি ইয়ানি দুনিয়া, দুনিয়া থেকে মন দূরে চলে থাকবে, দুনিয়াতে কিন্তু মন দুনিয়াতে থাকবে না, দেহ দুনিয়াতে। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। দুনিয়াতে আসি কিন্তু দুনিয়া আমি তলব করি, আমি দুনিয়ার তালেব নই, আমি দুনিয়ার প্রত্যাশী না। আমি বাজারে যাই তবে খরিদ্দার হয়ে যাই না। এখন তো সব গোলমালের মূল এখানে ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা দ্বীনের জন্য দুনিয়া কুরবানি করেছেন, আর আমরা দুনিয়ার জন্য দ্বীনকে কুরবানি করতেছি। এই হলো পার্থক্য। যদি আমি আল্লাহ থেকে বের হয়েছি আর ব্যবসা বরকত হচ্ছে, তাহলে মনে হয় চিল্লা কবুল হয়ে গেছে। আর যদি কোনোভাবে আমি আলিম মাদ্রাসাতে পড়াই, আমি সাল লাগিয়েছি, আমি পীর সাহেব বিভিন্ন দিনের কাজ করি, মাশাআল্লাহ নামাজি, সব টাকা দিয়ে পড়া করি, কিন্তু ক্রয় অবস্থা খারাপ, তো নিজেও চিন্তা করে, সবাই চিন্তা করে ঘটনা কি, মনে হয় কোনো সমস্যা, তালাশ করে যে না মনে হয় কাজ ঠিক মতো হচ্ছে না, এইভাবে অবনতি। মানে দুনিয়া কমলো, মনে করো দিনেরও কমই হয়ে গেছে, মনে হয় যে কোনো বেয়াদবি করে ফেলছে কোনো আল্লাহওয়ালার সাথে, বা তবলিগের কাজের মধ্যে কিছু কমই হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। তো চিল্লাই যাও, ঠিক হয়ে যাবে। মানে আসলে দিনের কাজটা করি দুনিয়ার সামনে আছে, দুনিয়ার কমই হয়ে গেছে তো পেরেশান, তো এটা হল খুঁজতেছি দিনের মধ্যে গিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি আগে থেকে বড় লোক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তো দিনের কাজ করছেন, করতে 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 কোন পর্যায়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছেন, সব শেষ হয়ে গেছিল। উনি তো দিনের কাজ করতে করতে যা মাল সামান সব তোমাদের যুদ্ধে যাওয়া বাজারে সব দিয়ে দিলেন একদম। কি রেখে আসছে? আল্লাহ রসুল রেখে আসছে, কিছু তো নেই। খেলাফত যেদিন পেয়েছেন, খলিফা হলেন, উনি আবার তো কাপড়ের অবস্থায় রওনা হয়ে গেছিলেন। ওমর আটকাই দিলেন যে আপনি কই যান? তো অবশেষে ওনাদের ন্যূনতম ভাতা ঠিক করা হলো, সব মাল সামান শেষ হয়ে গেছে। মানে দুনিয়াতে এমন ভাবে সূক্ষ্মভাবে এসে গেছে সামনে যে আমরা আজকে দিনকে কোরবানি করতেছি দুনিয়ার জন্য। আর দুনিয়া শুধু মালই না, অনেক সাথে এমন আছে মাশাআল্লাহ মালকে পরহেজ করছে, না আমার মালের দরকার নেই, মালের সাথে শুক্ল যা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত সকল ভ্রান্তির মূল। এই হুব্বুদ দুনিয়ার প্রধান দুই অংশ, একটা হুব্বুল মাল, একটা হুব্বুল যা। এটা মালের লোভ, এটা পদের লোভ। আমাকে আমির হইতে হবে, আমি জিম্মেদার হইতে হবে। এই জিম্মেদার কে কামে লাগছে আমি ছাড়া, সর্বনাশ করে সাহাবায়ে কেরাম এই কোরবানি করেছে। আজকে আমরা সবসময় বলি আল্লাহ আমাদের তৌফিক দান করে, আসলে যে মাত্রায় কোরবানি হয় ওই মাত্রায় আল্লাহর মেহেরবানি আসে। কোরবানি কি জিনিস আসলে, এটা নমুনা সাহাবায়ে কেরাম। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সেনাপতি ছিলেন সবসময়, সাইফুল্লাহ, প্রত্যেক যুদ্ধে সেনাপতি, আর উনি সেনাপতি সবাই খুশি হয়ে যায়, বিজয় নিশ্চিত প্রায়। ওমর যখন খলিফা হলেন প্রথম কাজই এটা করলেন, খালেদ বাদ
সে আর সেনাপতি হবে না। এবার সেনাপতি হলো আবু ওবায়দা বিন জাররাহ। পাল্টাই দিলেন, খালেদ রাগ করে চলে গেছেন, আর যুদ্ধই করবো না, আন্দোলন করছেন যে না আমাকে আমির হইতে হবে। এখন তো যুদ্ধের মজা আসবে। এখন আগে তো জিম্মাদার ছিলাম, অনেক দিক চিন্তা করতেছি, এখন এই চিন্তা নেই, আমি সাধারণ মুজাহিদ, সাধারণ সৈনিক। আল্লাহ বুঝে আসলে দ্বীনের বুঝ আসার জন্য দ্বীনের মধ্যে তলব জরুরি, চরম। এটা আর কেউ জানবে না, এটা অস্ত্র বোঝানো সম্ভব না। এটা আলিমাল্লাহু ফীহিম খায়রান, এটা আল্লাহই শুধু জানবেন যে আমার দ্বীনের মধ্যে কতটা তলব আছে। যে মাত্রায় দ্বীনের তলব আসবে, ওই মাত্রায় আল্লাহ তাআলা আমাকে ওই দ্বীনের বুঝ দান করবেন। ওই মাত্রা বাইরে আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু করতে পারি, বিশেষ করে যখন নাকি মুখালিফ পরিবেশ সৃষ্টি হয়, অনেক কঠিন। বাধা না থাকলে চলা সহজ, বাধা এসে গেলে চলা কঠিন। এই মুহূর্তে শয়তানের সুযোগ নেই। পরে চিন্তা করতে করতে আর রোধ করতে হবে, প্রতিহত করতে হবে, এটা ভাবতে হবে নিজে প্রতিহত হয়ে যায়, সব হারায় ফেলা যায়। দিন যেভাবে চলে না, আসলে জরুরি হলো নিজের দিলের হেফাজত করা, কাঁদতে থাকা। শুনছেন বাবা, আমরা অনেক সময় আসতে পারছিলাম, মানতে রাহো, মানতে রাহো, রোতে রাহো। মানতে থাকো, কাঁদতে থাকো, চাইতে থাকো। যে মাত্রায় চাইবো, কাঁদবো, মানবো, ওই মাত্রায় আল্লাহ আমাকে হেদায়েত দেন, নূর আসবে। এই কথা বলতেছিলাম, এই যে আল্লাকুম ফুরকানা, আল্লাহ ফুরকান দান করবেন, নূর দান করবেন। এই নূর আসার প্রথম কাজ হলো আত-তাজাফি আন দারিল গুরুর, ধোঁকার এই দুনিয়া থেকে দূরে চলে যাওয়া, মন চলে যাওয়া। দেহ থাকবে দুনিয়াতে, কাজ করবে, দিলের সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে। আত-তাজাফি আন দারিল গুরুর। 2 নম্বর আল-ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী বাড়ি, আখিরাতের প্রতি এনাবত, ঝুঁকে পড়বে সে। চাহিদাই একটা, আখিরাত, দুনিয়া না। দুনিয়া আছে কি আর নিবই কি আর পাবোই কি এখানে? আসলে ये तो दुनिया देखने में किस कदर खुशरंग थी, खबरों में जाते ही दुनिया की हकीकत भूल गए। दुनिया देखते तो অনেক সুন্দর মনে হয়, অনেক মনোরম, অনেক আকর্ষণ, অনেক সুন্দর, তুমি খবরে যাও এর হकीकत বুঝে যাবে। ख्वाब था जो कुछ के देखा, जो सुना अफसाना था। যা কিছু দেখলে সব স্বপ্ন, স্বপ্নে এত কিছু করলো, কিচ্ছু নেই, হাওয়া হয়ে গেছে। চোখ খুলে গেছে, আর কিচ্ছু নেই। অট্টালিকা শুয়েছিল, দেখে না ঘুরে ঘুরে শুয়ে আছে। কত কিছু খাইলো, কত কিছু পাইলো, সোনের বস্তা মাথায় নিল, উঠে দেখতেছে বিছনা শেষ হয়ে গেছে। স্বপ্নে তো সোনের বস্তা দিয়ে দিছে। হ্যাঁ, 2 নম্বরে বলে পেশাব করতে, আর বিছনা পেশাব করে। বিবি খুব রাগ, এত বড় মানুষ, দৈনিক পেশাব করো, আর আমি পেশাব করি নাকি? আমার এসে বলে যে এই চল পেশাব কর, পেশাব কর, আমি পেশাব করে দিই, এখন তো দেখি বিছনা। হ্যাঁ, আমাদের শুনে এত অভাব, তুই বলতে পারো না? হ্যাঁ, যদি অভাব না থাকে আজ ঠিক আছে বলবো। স্বপ্নে এসে গেছে যেমন পেশাব কর, হ্যাঁ খালি পেশাব করবো না, আমার সংসার চলে না। আরে আমাকে বলবি তো এই কথা, কি লাগবে, চল আমার সাথে। নিয়ে গিয়ে একদম বিশাল সোনের বস্তা মাথায় দিয়ে দিচ্ছে। এই সোনের বস্তা, এমন ভারী সোনের বস্তা, ভাইয়ের চোটে তো পায়খানা হয়ে গেছে। সর্বনাশ করলে কি, আগেই ভালো ছিল, পেশাব করতে আগে পায়খানা করে গেছে। আর নিলে তো সোনের বস্তা, দেখতে সর্বনাশ, পায়খানা হয়ে গেছে। আল্লাহ আজকে এমন হচ্ছে কিনা, আমরা আজকে যে হালতে চলতেছে, আসলে যেদিন চোখ খুলে যাবে, আসলে কুয়াশা কেটে গেলেন, বুঝে আসবে আসলে গাড়ি আরোহণ করে আসি না ঘোড়ে আরোহণ করে আসি। কবরে গেলে তো চোখ খুলে যাবে। আসলে আজকে আমরা দিনের কাজ করে যদি দুনিয়া
পাই তাহলে কবুল হচ্ছে। আমি মনে করি যে মাশাআল্লাহ মানুষ হাদিয়া দেয় আমাকে, মহব্বত করে সালাম দেয়, ভালোভাবে চলি, রান খাওয়ায়, মুরগি খাওয়ায়, আরে জামাতে বাড়িতে কি নুসরত, এবার কোনো টাকাই লাগে নাই, দৈনিক দাওয়াত ছিল। মনে হচ্ছে এই চিল্লা কবুল হয়ে গেছে আমার। আমি মাদ্রাসায় বললাম আমি তো কবুল হয়ে গেছে। আসলে কি তাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনেকে বড় সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ফসাদ দিয়েছেন, কিন্তু ভোগ করেন নাই। ভোগ করেন নাই, সারাদিন রোজা রাখছেন, খাবার সামনে এসে যা যা কাঁদছেন, আর একথা বলতেন যে আল্লাহ কি আমি কি তাহলে আমার দুনিয়া সব পেয়ে গেলাম, পরকাল শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে 1 মাস বাইরে ছিলেন। ওমর ফারুক দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু উনি গেছেন দেখা করতে, দেখতেছেন নবীজি শরীরের পিছনে 4টা দাগ পড়ে গেছে, ঘরে কিচ্ছু নাই, কান্দে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। ওই ইরান পারস্যের রাজপ্রাসাদ, তাদের কত কিছু, তারা আল্লাহ নাফরমান, তাদের এত আরামায়েশ, আপনার এত কষ্ট, আমাদের এত কষ্ট, দোয়া করে দেন। হাদিসের মধ্যে আছে নবীজি ঠিক লাগাইছিলেন, বসে সোজা বসতেন, অমর তুমি কথা ওরা দুনিয়া চলে গেছে, তোমরা দুনিয়া চাও, তোমরা দুনিয়া চাও, এই যে কথা বলছেন, যার কারণে তো সাহাবারা প্রায় ভয় করতেন, দুনিয়া আসতে ভয় পেতেন, আল্লাহ তাহলে কি আমরা দুনিয়া সব পেয়ে গেলাম, পর শেষ হয়ে গেল। দুনিয়া আসলেই ওনারা মনে করতেন পর হারা গেল মনে হয়, দুনিয়া ধরতে চাইতেন না। আর আমরা উল্টা মনে করতেছি কি যে মাশাআল্লাহ দাওয়াত খুব বেশি পাওয়া যায়, আমি হুজুর খালি হাদিয়া দেয় মানুষে, আমি তো কবুল হয়ে গেছি। দুনিয়া পাইলে হালাল হওয়ার কথা, আর সেই দুনিয়া পাওয়ার কারণে আমি কবুল মনে করতেছি। আজ এমন একটা কারাগারে লেগে গেছে, কি হবে কারাগারে না খুন হইতেছে, এখানে আমরাও দায়ী, আমিও দায়ী, এ কথা মনে করি যে আজ আমার দিল সাফ হয়নি। যে মাত্রায় আমি দিল থেকে দুনিয়াকে বের করতে পারবো, ওই মাত্রায় আমার দিলের মধ্যে দিন আসবে ইনশাআল্লাহ। ভরা পাত্রে কিছু ঢুকানো যায় না তো, যে পাত্রের মধ্যে কোনো কিছু ভরা আছে, প্রস্রাব আছে, ওখানে দুধ আসবে না। দিলের মধ্যে থেকে যে মাত্রায় দুনিয়া বের করতে পারবো, ওই মাত্রায় আল্লাহ তাআলা দিনের বুঝ দান করবেন। আল্লাহ এই জন্য আসলে আল্লাহ দিনও দিয়েছেন আর দিনের মেহনত দিয়েছেন, দুটো একসাথে দিয়েছেন। দিন তো এত আহাম, এর কোনো বিকল্প নেই। বুখারী হাদিস আসছে, নবীজি বলছেন, আমাদের কথা বলছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন, অচিরে এমন সময় আসতেছে মুসলমানের সবচেয়ে উত্তম সম্পদ হবে কয়েকটা বকরি, কয়েকটা বকরি, যে বকরিগুলো নিয়ে শাফাল জিবাল, পাহাড়ের চূড়ায় চলে যাবে, ও মাওয়াকিল কাদরি, বনে জঙ্গলে যাবে। কেন? ইয়াফিরু বিদীনিহি, ইয়াফিরু বিদীনিহি, সে তার দিন নিয়ে পালিয়ে চলে যাবে। এই সমাজে এই লোকেরা থেকে দিন রক্ষা করতে পারবে না, এমন সময় আসবে, এমন কঠিন অবস্থা এসে যায়, কি করণীয়? ওই যে বলবো ভাই আমার কি করার আছে, আমার অবস্থা ভালো না, মা তো মুনাফিক না, আল্লাহ তো দেখতেছে, অসুবিধা নেই, আল্লাহ সব দেখতেছে, কোনো অসুবিধা নেই, আমি এখানে বসে থাকবো না। দিন এত আহাম, এটা জীবনের মাকসাদ। প্রয়োজন তোমাকে পরিবার থাকতে হবে, লোকালয় থাকতে হবে, এলাকায় থাকতে হবে, দিন রক্ষা করতে হবে। এমন অবস্থা কখনো এসে যায়, এখনো আসে নাই, তবে আসার পথে সুগম হচ্ছে। সে দিনের কারণে এই সব ছেড়ে চলে যাবে। দিন এত বড় আহাম মাকসাদ, এত গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনকে রক্ষার জন্য দুনিয়ার পর্যন্ত সবকে ছাড়তে হবে, সব কোরবানি করতে হবে, তবুও দিনকে ছাড়া যাবে না কোন অবস্থা। আল্লাহ তাআলা এই দিনের মধ্যেই মানুষের কামিয়াবি রেখেছে, এর বাইরে কোনো উপায় নেই। দুনিয়াতে আসতে সারাদিন অস্থির পেরেশান, আমি অস্থির, আপনি অস্থির, দুনিয়া অস্থির, এর পিছনে এটাই কারণ। কিন্তু দিন এখানে নাই, মাল আছে,
আছে টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু আজকে আমাদের থেকে দিন থেকে আমরা দূরে চলে গেছি। দিন থাকে এগুলো কিছুই না থাকে তাও অসুবিধা নেই। সাহাবাদের জামানাতে, শুরু জামানাতে কিছুই ছিল না, সারাদিন একটা খেজুর সারাদিনে, তাও শেষ হয়ে গেছে। নিরুপায় কি হবে? আল্লাহ ইনকাম করে দিছে, এমন এক মাস উঠে গেছে, এক মাসে বলে যে 18 দিন পর্যন্ত 300 লোকের খানা পিনা হয়ে গেছে। এত বড় কাটা দাঁড় করাই দিচ্ছে, বলে একজন উট আরোহী আরামের ভিতরে পার হয়ে চলে গেছে। লাগলে আল্লাহ দিবেন, আর প্রয়োজন নেই লাগাই থাকবো, এরকম না যে ওইটা আমরা পাবো, যেটা আল্লাহ চান সেটা হবে। তো দিন ছিল, দুনিয়ার কিছু ছিল না, কোনো অসুবিধা নেই, আরামে ছিল। এরপরে দেখা যায় বিভিন্ন সময় না মাশাআল্লাহ আল্লাহ ওয়াসাত দিয়েছেন, অনেক ক্ষমতা, অনেক শক্তি, অনেক অর্থ, কিন্তু দিন আসতে পেরেছেনই নাই। অনেক সাহাবী তাদের সম্পদ অনেক ছিল। হযরত জুবাইর ইবনে আওয়াম নবীজির আপন ফুফাতো ভাই ছিলেন, 10 সাহাবীর এক সাহাবী ছিলেন। ওনার ইন্তেকালের সময় উনি ওসিয়ত করেছেন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, তুমি আমার ঋণ পরিশোধ করে দিও, যে আটকে যাও তাহলে আমার দোস্তকে বললো। বলেন যে দোস্ত কি? আপনার দোস্ত? উনি মনে করলেন কোনো বন্ধু আসছে, তার কথা ঠিকানা দিবেন। তো জানছিলেন বাবা আপনার দোস্ত কে? আমি যখন অসুবিধা পড়ে যাই ঋণ পরিশোধ করতে, কার কাছে যাব? বলে আল্লাহ। আমার দোস্ত বলেন আল্লাহ। উনি বলেন যে এরপর থেকে না আমি যখন কোনো অসুবিধায় পড়তাম খালি বলতাম ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের দোস্ত, আপনি আমার এটা পুরা করে দেন, সাথে পুরা হয়ে বলে হিসাব করলেন 22 লক্ষ দিরহাম উনি ঋণ ছিলেন। 22 লক্ষ দিরহাম ঋণ ছিলেন। উনি যে সম্পদ রেখে গেছেন, এই সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করার পরে মানে 4 জন স্ত্রী বিবি ছিল, প্রত্যেক বিবি মিরাজ পেয়েছেন 12 লক্ষ দিরহাম করে। 4 জন কত পেল? 48। আর ওনার ছেলে মেয়ে ছিল, ছেলে ছিল 9 জন, মেয়ে ছিল আরো বেশি। হেরা কত পাইছে? কি পরিমাণ মাল পাইছেন? দিন যদি থাকে, মাল না থাকলে অসুবিধা, থাকলে অসুবিধা নেই। মাল থাকবে মালিক মনে করবে না, আল্লাহ আমানত মনে করবে। তখন আল্লাহ এই জন্য আসলে আল্লাহ দিন দিয়েছেন, আর এই দিন আসলে আল্লাহ মেহনত দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দিন শিখেছেন। এই দিনের সাবিকিন আউয়ালিন, প্রথম সারির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেন দিন কেমন শিখেছেন? এটা আমাদের মাশাআল্লাহ নিজাম আছে, হায়াতুস সাহাবা কেন পড়তে হয় বারবার, কেন খুব দিন দিয়ে পড়া উচিত, বারবার পড়া উচিত, মিলানো উচিত আমার জীবনের সাথে। আমরা ওরকম হতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেহনত করেছেন, আল্লাহ তাআলা দিনও দিয়েছেন, দিনের মেহনত দিয়েছেন। আমার মত মতো হবে না, দিন আমার মত মতো না, আমার বয়ান মতো না। দিন তো আল্লাহ নাযিল করেছেন 23 বছর জিন্দেগিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন্ত নমুনা ছিলেন, কিন্তু কারো কোনো অধিকারই নাই যে আমি বলেও তো তাই হয়ে যাবে। অনেক সময় তোমার ফুতু আছে, কিছু না প্রায় তো আমাদের ঘটনা ঘটে যায়, আমরা খেয়াল করি না। রাগ উঠে গেলে রাগটা চলে স্ত্রীর উপরে, তারাক দিলে আবার একটা না 3টার সাথে দিয়ে দেয়। আসাই বলবো ব্যবস্থা করে দেন, আমি বললাম ভাই ঠিক আছে, আমি বললে কি হালাল হয়ে যাবে? আমি বলে দিলাম হালাল হয়ে যাবে। তাই আমি তো আইন বানাইতে পারি না, আইন তো আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমি উল্টা বলেও যদি আপনার কান্না দেখে আপনার কোনো অসুবিধা নেই, আপনার বিবাহ ঠিক আছে, একটু পড়াই দেন, আমি বিয়ে পড়াই দিলাম, আপনার টাকা দিলেন, আমার আপনার মায়ের মতো লাগলো, তাহলে কি হালাল হয়ে গেল? আরে ভাই দিন তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমার কথা কি পরিবর্তন হয়ে যাবে? তা তো হবে না। এটা আমি বললে কি হয়ে যাবে? তাই এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমাদের কাজ তো আল্লাহ প্রদত্ত দিনকে এটা নিজের আমলে নিয়ে আসা, উম্মার জিন্দেগি কিভাবে আসে মেহনত করা, এটা আমল, এটা দাওয়াত, এটাই মেন কাজ। যে দিন কেমন আমার জীবনে আসে, দিন কিভাবে পুরো উম্মতের জীবনে আসে,
দিনকে কম বেশি করা এটা আমাদের কাজ না, দিনকে আটকে দেওয়া আমাদের কাজ না, এটা কাফের মুশরিকের কাজ। এটা এই জন্য দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহ আরশে আজিম থেকে নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে শিখিয়েছেন, তখন থেকে আজ পর্যন্ত পর্যায়ক্রমে সিলসিলাওয়ার চলে আসছে। কিভাবে দিনের মেহনত কেমনে করতে হবে ওইটাও তো নমুনা রয়ে গেছে। আমার মতগুলো হবে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ কাজ শুরু করছেন, অবাক লাগে যখন আমরা হাদিস পড়েছি আমার উস্তাদের কাছে, আমরাও পড়াই, আশ্চর্য মনে হয় আল্লাহ অনেককে অনেক কি কোরবানি ছিল, আল্লাহ কিভাবে কবুল করেছেন। আসলে এই যে সাধারণ কাজ, আমার মনে প্রত্যেকটা কাজই এটা মিন জানিবিল্লাহ। আমার প্রায় কাজে দলিল ফিরে পেয়েছি, অনেক মনে দলিল কিছু নেই মনে হয়। এখন একটা হাওয়া চলতেছে, ওনার অধিকাংশ কাজ আমরা দেখেছি প্রত্যেকটা বিষয়ে আয়াত না হাদিস আছে, একটা না একটা এমনি আসে নেই। যদি কারো মনে হয় যে একটা সন্দেহ আছে, আপনি জানান আলেমদের কাছে দেখবেন আলহামদুলিল্লাহ এটা এমনি পাওয়া না। অনেকে বলে এলহামি, এলহাম মানে কি? আল্লাহর পক্ষ থেকে আসে। এলহাম তো ওইটা যে শরীয়ত বিরোধী কখনো হয় না, শরীয়ত বিরোধী হলে ওই এলহাম গ্রহণযোগ্যই না। ইলিয়াস আমাদের এই কাজটা করছেন, যে মেহনত চালু করছেন, এ তো মিন জানিবিল্লাহ। এটা এর পক্ষে কত দলিল হাদিস আয়াত হাদিস রয়ে গেছে, তার শেষ নেই। এই জন্য আল্লাহ দিন দিয়েছেন, দিনে মেহনত তিনি দিয়েছেন। মেহনত আমার মত মতো না, আমার মন চেলে পাল্টাই দিব, মন চেলে এদিক করে সেদিক করবো, মন চাহিভাবে করলেই এটা ফাসাদ আসবে। মানুষ হেদায়েত থেকে দূরে সরা, হালাক হওয়ার তিনটা কারণ হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে অন্যতম তিনই বড় হলে সবচেয়ে বড় ক্ষতি করে ইজাবু কুল্লি রাহিম বিদাতিহি, অজব নিজের মতকেই চূড়ান্ত মত মনে করা, যে আমি যেটা বলি সেটাই ঠিক আছে, আর কোনো কথা ঠিক নেই। শুহমান মুতাউন ওয়া হাওয়ান মুত্তাবাউন, চরম লোভ কার্পণ্যতা, ওয়া হাওয়ান মুত্তাবাউন আর খায়েশের পিছনে চলা। আর দিন হলো সবচেয়ে ক্ষতিকর হলো ওয়া ইজাবু কুল্লি রাহিম বিদাতিহি, প্রত্যেকেই নিজের মতকে বড় মনে করে। আল্লাহ তো আল্লাহ আমাদের কবুল করেছেন, বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকর এইটা, এই মেহনতকে মেহনত তরতিবে করা, নিজের জানের মালের কোরবানি করা, সময়ের কোরবানি করা। মুরব্বীরা আল্লাহ ওয়ালারা পুরো সাহাবে কাশফ ছিলেন, সাহাবে ইলম ছিলেন, আর এক দুইজন না, শত বছর হলো তাহকিক হয়ে এসেছে। ভুল বান্ধে আমি করি, কিন্তু এই কাজ তো হক, কোনো সন্দেহ নেই। আমাদের কর্মীদের ভুল, আর আমাদের ভুলের কারণে আজকে দুরবস্থা হয়ে গেছে। কাজ তো নবীওয়ালা কাজ, নবুয়তি কাজ, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দিন আমার মহতাজ না, আমি দিনের মহতাজ। কিভাবে এই দিন আমার মধ্যে আসে? সারা উম্মার মধ্যে আসে। এই দিন আসেই মেন মকসদ। হাকিম মোহাম্মদ থানভীর বলতেন এই কথা, ভাই मौलवी होना कोई खुशी की बात नहीं है, दीनदार होना खुशी की बात है। आलिम हवा, तबलीग वाला हवा, এটা কোনো খুশির কথা না। খুশির কথা হলো দীনদার হওয়া। আল্লাহ তৌফিক দান করে। এটা আল্লাহ তাআলা দ্বীনও দিয়েছেন, যার মধ্যে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নিহিত। আর এই দ্বীন আসার জন্য আল্লাহ মেহনত দিয়েছে। এই মেহনত আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীর সোহবতে গিয়া দিনের একটা চরম মেহনত করেছেন। ফুরসানুন নাহার, রুমানুল লাইল, সাহাবাদের মেন গুণ দুইটা ছিল। দিনের বেলা বাস মানুষের ময়দানে চলছেন, দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে, পায়ে হেঁটে, ঘোড়ায় আরোহণ করে সারাদিন মেহনত করতেছেন। কখনো দাঁড়িয়ে, কখনো রুকু, কখনো সিজদা, কখনো মানুষের কাছে, কারো দাঁড়ে, কারো বাড়ে। রাতে রুমানুল লাইল, পাদ্রী দাঁড়ায় গেছেন নামাজে, সিজদায় বলে গেছেন, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে, জমিন ভিজে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজ এই বড় মেহনত দিন আমাদের জিন্দিগিতে, পুরো উম্মার জিন্দিগিতে আসার অনেকগুলি মেহনতের একটা বড় অত্যন্ত উপকারী মেহনত। আমরা বলেন তাবলীগ কা কাম নাফে হয় কাফি নেই, তবে এই কাজ অনেক উপকারী। আজ প্রত্যেকটা তবকাতে
দিন আসার সহজ একটা উপায় হলো এই দাওয়াতের মেহনত, বড় উপকারী। কাফি নেই হয়, এটাই একমাত্র যথেষ্ট না, এটা কখনো আর অনেক মেহনত রয়ে গেছে, ইনকার করা যাবে না, না কলবান না আমলান না কওলান। হ্যাঁ, নিঃসন্দেহে এই পথ, এই মেহনত অনেক বড় উপকারী। পুরো উম্মার জিন্দেগিতে দিন আসার অত্যন্ত সহজ পথ এই পথ। আজকে এই পথ অনেক কঠিন অবস্থা এসে গেছে আমার কারণে, আমাদের কারণে। এই জন্য ভারতীয় যখন আমরা আমলের প্রদান করবো, আল্লাহ তাআলা হালাত করে দেবেন। আমরা তাই এটা আশা করি, ইন্নামাল উসরি ইসরা, আল্লাহ নিজাম একটা, কঠিনের পরে সহজ হয়ে যায়। আল্লাহ কবুল করেন, সহজ করে দেন আল্লাহ পুরো উম্মাহকে। আর আমাদের শত্রু না, পুরো সহজ ওনারা কাজ করবেন। অন্য আমাদের তুমি বন্ধ করে দাও, কেন বন্ধ করবেন কেন? তারা একসাথে কাজ করো, কি অসুবিধা আছে? আমরা নিষেধ করছি না, নিষেধ করবো কেন? তারাও কাজ করুক, ওরা আমাদের সাথে কাজ করবে। দিনের কাজ করলে অসুবিধা নাই, বদদিনে করা নিষেধ। যারা বদদিনে করবে তারা আসবে না, যারা দিন করবে তারা আসুক, কোনো অসুবিধা নেই। একটা মেডিকেল কলেজের টিচার কি ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে? আর যে ইঞ্জিনিয়ার কলেজ ওখানে যে টিচার সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে? এটা তো কমন কথা। এটা কি মাথা নষ্ট হয়ে গেছে? আল্লাহ জানে। এটা হয় সাংঘাতিক, পাপ বেশি হয়ে গেলে দিল পাল্টে যায়, চেকটারও হয়ে যায়। দেখবেন যে একটা দুই রকম দুই দেখা যায়। তেরা চেক হয়, একটাকে একটা মনে হবে, দুইটা মনে হবে। খুব ভয়, এটা আল্লাহ আজাব এসে যায়। আল্লাহ কাছে মাপ চাই, সবাই খুব মাপতে হচ্ছে, সবাই মাপতে হচ্ছে। আমি দায়ী এই জন্য, আমি দায়ী, কিন্তু তাদেরও প্রয়োজন না, আমাদের প্রয়োজন, সবার প্রয়োজন। আল্লাহ আমাকে দিনে বুঝদান করে, তাদেরকেও বুঝদান করে, সকলে মিলে মহাব্বত নিয়ে একসাথে দিনের কাজ করতে পারে। আল্লাহ সে তৌফিক দান করে। যারা দিনের দুশ্মনী করে, দিন রাতে দুশ্মনী করে, আল্লাহ হেদায়েত দান করুক। আর হেদায়েত না থাকলে আল্লাহ কুদরতে খতম করে দিক। এই যে বাদেশ তোমাদেরকে দিনকে সাফ করবো, একটাই মনে করবো যে আমি দিনের মুহতাজ। পুরো উম্মার মধ্যে দিন আসা, আমার সাধ্য মতো মুজাহাদা করার চেষ্টা, এটা আমার দায়িত্ব, এই উম্মার দায়িত্ব। নিজে আমল করবো, পুরো উম্মা কেমনে আসে সে মেহনত করবো। যে হালত পয়দা হয়েছে, এই হালত পরিবর্তন তখন হবে যখন আমি আমল করবো। ইন্নামাল উসরি ইসরা, আল্লাহর ওয়াদা আছে, কঠিনের পরে সহজ হয়ে যায়। এটা একটা কঠিন হালত চলতেছে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, কিন্তু শব্দ একটা আমাকে মেহনত করতে হবে। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এখন একটা হালত চলতেছে, আমরা যেমন দেখা যায় এখন সবগুলো লোক নেই, 3 দিন বেড়ে থাকার লোক নেই। দেখি আমার মহল্লায় আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ আছে, কিন্তু খুব কষ্ট হয়। ওই যে সপ্তাহে যেমন ধরবে বুঝে আপনি কথা বলেন, আমি কথা বলবো কেন? কথা আপনারা বলতে হবে। কথা নির্ভর করে না, এটা তো নির্ভর করে আখলাকের উপরে। কোন দুআতান ওয়া আনতুম সামিতুন, শুধু বয়ানের দাওয়াত না, আসল দাওয়াত তো হলো নীরব থেকে দাওয়াত, তার আখলাক আসল দাওয়াত হবে। এটা আসল দাওয়াত, এটা আখলাকের দাওয়াত, এটা সবসময় চলে। বয়ানের দাওয়াত তো অল্প সময় হয়, বয়ানের দাওয়াত তো অল্প সময় হয়, আর আমার আখলাকের দাওয়াত, আচরণ ব্যবহার এর দাওয়াত এটা সবসময় চলতে থাকে। আমার মতন এই কথা, কোন দুআতান ওয়া আনতুম সামিতুন, নিশ্চুপ নীরব আছে, এই অবস্থায় তোমার দাওয়াত জেনে চলে। পর আলেম বয়ান করতেছিলেন যে আমেরিকার ঘটনা, বলে যে অফিসে এক মহিলা লিফটে উঠতে গেছে, এক নিগ্র যুবক, মুসলমান যুবক গিয়ে ফিরে আসছে। মহিলা চলে গেল, মহিলার মনে থাকতে গেছে। আসলে যদি মনে নেক নিয়ত থাকে, এটা আসর পরে মিন জানিবি, আর খারাপ নিয়ত থাকলে বত্তা ছিঁড়ে পড়ে। এবারে ঘটনায় আমি এক সাথীকে বলছি, নাম বলবো না, পরিচিত হবে, এই কাজ করে। আমিও হয়তো মানে ডাক কেটেছে এই ঘটনায়। আমি কি ব্যাপার, এদিন তবলিগ তো মহাব্বতের জিনিস ছিল, খুব দেখলাম আপনারা করতে, এখন ভুল করতেছেন দেখি। আমি বললে একদম উল্টে গেছে, মানে এমন কথা বলছে আমি সেটা বলতেছি না। কেন? এটা মেন হলো আসলে দিল নষ্ট হয়ে গেছে। এটাকে এক ধরনের মনে করতেছে ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি, দরকার ছিল এটা, মানে হওয়ার দরকার। তারা বলতেছে দৌড়তেছে না, তাদের সাথে খুন হয়েছে, এমন মন্তব্য আসছে। আসলে ওই
খুন। আমি শেষ বললাম যে ভালো কথা, সব মানলাম। তারা বলছে তাদের ডেট ছিল ওই দিন, টিকিট গেছে তারা। আমি ঠিক আছে, যাই হয়ে থাক সে পরের কথা, একটা জামাত তো আছে, উনি যদি কোনো হবে তো ওই সময় আপনি গেলেন কেন? একটা ফেসলা হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। যদি ওনারা যায় চলে যাক, পরে আপনারা যান, যখন আসে ওনার কাছে না যায়, তা তখন কোনো হয় না। কে বলে সে পরের কথা, সেটা তো তদন্ত হবে, বাস্তবতা কি আছে সে জাতি দেখবে। কিন্তু যাওয়ার কি দরকার ছিল এখানে? ও কাছে গিয়ে বিষয়টা শুরু হয়ে গেল। আসলে মনের গেছেই তো ওই মন নিয়ে আগে থেকে মানে প্রিপারেশন, দিনের দিনে দিনে আঘাত করে। তো এই যে যুবক নেমে গেছে, তো মহিলা বড় অফিসার তালাশ করতেছে কি এই যুবকটা, তালাশ করে বের করেছে, পরে ডেকেছে যে তুমি লিফটে এসে নেমে গেলে কেন? বললে আসলে আপনি একজন মেয়ে মানুষ, আমি একজন ছেলে, আরো নিগ্র লম্বা চড়া মানুষ, আমার মনে হলো যে আমি যদি আপনার লিফটে থাকি আমার দিন নিষেধ করে আপনি পেরেশান হবেন, হয়তো আপনার মনে কোনো শঙ্কা আতঙ্ক আসতে ভয় আসতে পারে, এই জন্য আমি নেমে গেছি, আমি পরে যাই। মহিলা বললো যে তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। তুমি মুসলমান। বলে নিঃসন্দেহে তোমার দিন এটা ভালো দিন, আমাকে তুমি ওই ইসলাম কবুল করো। তো ওই মহিলা তখন তার হাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বলে ইসলাম কবুল। যুবক কোনো দাওয়াত দেয় না, কিছু করে না, একটা আখলাক শুধু। কোন দোয়া দান আমল বানানো দরকার, আখলাক আরো সুন্দর হওয়া দরকার, দিনের মেহনত রাতের মেহনত একসাথে হওয়া দরকার, সে সাথে কানাকাটি খুব দরকার। উম্মার যে অবস্থা হচ্ছে তাদের অত্যন্ত দুরবস্থা, আমরা দায়ী মূলত। এই জন্যে নিয়ত করে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ভাই যে আল্লাহ রাস্তায় বেরোবে, হ্যাঁ 4 মাস সময় লাগাবো এই কাজকে শিখবো এবং আজীবন করতে ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ